যেতে পারি, কিন্তু কেন যাব? এটাই কি বাবুল সুপ্রিয়র রাজনৈতিক অবস্থান? পুরোপুরি গান বাজনায় ফিরছেন বলেই দাবি। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ বাবুল সুপ্রিয়। পুরোপুরি মিউজিকে ফিরে গেছি। 14 থেকে 21 অব্দি আমার গান গাইবার পারমিশন ছিল না, বিদেশ ভ্রমণের পারমিশন ছিল না, গানে সব বন্ধ হয়ে গেছিল। দিদি সেটা আমাকে 21 সাল থেকে পারমিশন দিয়েছিলেন। এখন সেটা খুব ভালোভাবে সব জায়গায় মেসেজ চলে গেছে, এখানে ওখান থেকে প্রচুর ইনভিটেশন হচ্ছে, শো হচ্ছে। খুব ভালোভাবে 6 বছর অ্যাজ আ গুড পার্লামেন্টারিয়ান আমি কাজ করতে চাই। প্লাস 3-4 বছর ধরে যেরকম হচ্ছে আর কি, বিশেষ করে এই মুহূর্তে দাদা আমি পলিটিক্সে সত্যি খুব ভীতসন্ত। আমি তো এবারে লড়তে চাইনি, কোনোভাবেই লড়তে চাইনি, দিদিকেও জানিয়েছিলাম। হঠাৎই আমাকে উনি রাজ্যসভা দিলেন, হঠাৎ অ্যানাউন্স হলো 21শে জুলাই তুমি দিদির সঙ্গে আমাকে দেখবে, যেখানে যেখানে পার্টি বলবে কিছু কিছু জায়গায় আমি যাব। 21-এর সময় যখন, তার আগে যখন আলোচনা হয়েছিল, আমি বারবার বলেছিলাম, শিবপ্রকাশ জি, কৈলাস জি, অমিত শাহকেও বলেছি যে একমাত্র লোক যে সংগঠনটা পুরো সামলাতে পারবে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী, ওর হাতে পুরো দায়িত্বটা দিয়ে দেওয়া হোক। পঞ্চায়েতের সময়, নির্বাচনের সময় মুকুল দাকে আমি বলেছিলাম যে ওনাকে পুরো দায়িত্বটা দেওয়া হোক। বিজেপি আমায় নেবে কেন? বিজেপিও আমার জন্য মালা হাতে দাঁড়িয়ে, আমিও বিজেপির কারোকে মালা দেওয়ার জন্য মালা কিনিনি। যখনই নরেন্দ্র মোদী জি কলকাতায় আসতেন তখন উনি যে ভাষণ দিতেন বাংলায়, সেটা আমাকে লিখতে হতো। আমি, শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, আমরা দুজনেই পলিটিক্সের বাইরের লোক, আমাদের পোষায়নি, আমাদের গন্ডগোল হয়েছে, আমরা ছেড়ে দিয়েছি বিজেপি। ঠিক আছে, সিম্পল ব্যাপার। অনেকে তো ভয় পাচ্ছে ডিম ছড়ানি। কোথায়? আমি তো চারদিকে ঘুরে বেড়াচ্ছি ভাই। কেন ছুড়বে? আমার গাড়ির কাঁচ তো আমি কালো করিনি। লোকে হাসছে, কন্টিনিউসলি এয়ারপোর্টে ফ্লাই করছি, এখানে ওখানে যাচ্ছি, ট্রেনে করে দিল্লি থেকে একবার বম্বে গেলাম। আসানসোলের যারা আছে, আসানসোলে নামার আগে সবাই তো এসে আমায় বলে যায় যে দাদা ফিরে আসুন আসানসোলে। যথেষ্ট ভালোবাসা পাই। যখন কোনো পার্টির সঙ্গে তোমার মনিমানা হচ্ছে না, যখন তুমি পার্টি ছাড়ছো, তোমার ডেফিনেটলি পার্টির যে পদটা, এমপি হোক, এমএলএ হোক, যে টিকিটে তুমি জিতেছো, সেটা তোমার ইমিডিয়েটলি ডিসকোয়ালিফিকেশন হয়ে যাওয়া উচিত। মানে এটা নিয়ে কোনো দ্বিমত থাকা উচিত না। আমি তো ছেড়েছিলাম, চেষ্টা করেছেন, ওখানে দুর্নীতি করেননি এবং এই ওই জায়গাগুলোতে ওনারা অত্যন্ত পপুলার। তাহলে আবার ভোটে দাঁড়ান না। বিজেপি তো সর্বভারতীয় পার্টি, তারা এখানে এত বিপুল ভোটে জয়ী হয়েছে, তাহলে তাদের টিকিটে দাঁড়িয়ে জিততে তাদের ক্ষতিটা কি আছে? একটা তালমিছরি ব্র্যান্ডে, যখন হাওড়া দিয়ে আসতাম, একটা তালমিছরি ব্র্যান্ডের না প্রচুর অ্যাড থাকতো। তাতে একটাতে লেখা থাকতো যে ছবি ও সই দেখে নেবেন, আর এটা লেখা থাকতো ছবি, সই, আর এটা কি ISI নাম্বার না কি দেখে নেবেন। এটা এখন এরকম ব্যাপার। আর সুপ্রিয়া সুলে আমার এত বন্ধু, তার বাবার বানানো পার্টি, সেটা হয়ে গেল নকল, উল্টোটা হয়ে গেল আসল। এদিকে উদ্ধব ঠাকরে, বালাসাহেব ঠাকরের বানানো পার্টি, বাবার পার্টি, দুজনেরই বাবার পার্টি, সেটা হয়ে গেল নকল, অন্যটা হয়ে গেল আসল। ঝালমুড়ি তখনও খেয়েছি, এখনো খাবো। কারণ আমি যদি তখন নির্বাচিত মুখ্যমন্ত্রীর চেয়ারকে যদি সম্মান না জানাই, তাহলে এমপি হিসেবে আমি যে কাজগুলো করতে চাইছি পশ্চিমবঙ্গে, সেই কাজগুলো আমি করতে পারবো না। সিমিলারলি এখন আমার যা যা কাজ করার, সেই জন্য আমি আমাদের শুভেন্দু অধিকারী, ওর সঙ্গেও যখন বসার আমি বসবো, বাংলার কথা বলবো। আমার নেত্রী যেভাবে যা যা কথা আমাকে বলতে বলবেন, সেগুলো আমি নিশ্চয়ই অ্যাজ এ পার্লামেন্টারিয়ান পালন করবো।